এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরে যে 7 থেকে 800 আয়নাঘর ছিল সবগুলোই খুঁজে বের করা হবে। আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত ছিল বলেও জানান তিনি। জাতিসংঘের রিপোর্টে সবগুলো সুপারিশই সরকার বাস্তবায়ন করবে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার আমলে দেশে বিদেশে সবচেয়ে সমালোচিত আয়নাঘর পরিদর্শনে যান। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সারা দেশে প্রায় 700-800 আয়নাঘর থাকার কথা জানিয়ে গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের খুঁজে বের করার কথা সরকারের পক্ষ থেকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। এছাড়া জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত থাকার বিষয়ে কথা বলেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিভিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে। যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। চলমান যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।